الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم وبفضلك بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج إلى آخر الآية. وأيضا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل سيدنا محمد وعلى سيدنا مولانا দয়াল আল্লাহ নাসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শাহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আজকের এই পবিত্র জিলকাদ মাসের তৃতীয় জুমাতে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার तमाम ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার তৌফিক টুকু এনায়েত করেছেন। সেজন্য শুকরিয়া তো একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, तमाम জগতের যিনি রহমত, রহমাতুল লিল আলামিন, হুজুরপুর নূর নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী কদম মুবারক। মুআজ্জিজ হাজিরিন, আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারা থেকে 197 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে এই আয়াতের উপর দু চারটি কথা বলার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা শরীফের 197 নম্বর আয়াতে বলেন, আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্দিষ্ট সময় হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। ফামান ফারাদাল হজ্জ, যাদের উপর হজ ফরজ, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, এই নির্দিষ্ট সময়ের উপর যাদের উপর হজ ফরজ হয়, ফালা রাফাসা, ওই লোকটা যাতে অশ্লীল কথাবার্তা না বলে, ওয়ালা ফুসুকা, সে যেন গুনাহের কাজে লিপ্ত না হয়, ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজের মধ্যে যাতে ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 12টা মাস দিয়েছেন। এই 12টা মাসের মধ্যে আশহুরুল হারাম, সম্মানিত মাস হলো 4টা। বলেন না সুবহানাল্লাহ। এই হারাম মাস, সম্মানিত মাস, এই মাসের মধ্যে মারামারি করা, ঝগড়া বিবাদ করা, হানাহানি করা, এগুলো নিষিদ্ধ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ এগুলো সম্মানিত মাস। এই 4টা সম্মানিত মাসের মধ্যে 3টা মাস হজের মাস। বলেন না সুবহানাল্লাহ। একটা হলো শাওয়াল, জিলকাদ এবং জিলহজ। এই 3টা মাস হলো হজের মাস। এই 3 মাসের মধ্যে মানুষ, বর্তমানে হাজী সাহেবগণ কোথায় রওনা দিয়েছেন হজ করার জন্য? মক্কার দিকে রওনা দিচ্ছেন না হজ করার জন্য। হজের জন্য 1 নম্বর, হজের 3টা ফরজ আছে। 1 নম্বর ফরজ কি করা? এহরাম বাঁধা। এহরাম বাঁধা। এই এহরাম কখন থেকে বাঁধতে পারবে? যেহেতু হজের মাস হলো 3টা, শাওয়াল মাস থেকে হজের এহরাম বাঁধা শুরু হয়েছে। হজের মাস এই 3 মাসের মধ্যে, শাওয়াল মাস এটাও হজের মাস, জিলকাদ মাস এটাও হজের মাস, জিলহজ মাস এটাও হজের মাস। বলেন সুবহানাল্লাহ।
এই কেউ যদি শাওয়ালের আগে যদি এহরাম বাঁধে, সমস্ত ইমামগণ একমত। কোন কোন ইমাম বলেছেন তার এহরাম হবে না, ইমাম আযম আবু হানিফার মতো। আর কিছু এহরাম বলেছেন এহরাম হবে, তবে মাকরুহ হবে, মাকরুহ তাহরিমি হবে। যেহেতু হজের মাস নির্দিষ্টভাবে তিনটা, এই তিনটার আগে কেউ এহরাম বাঁধতে পারবে না। এই 3 মাসের মধ্যে শাওয়াল চলে গেছে, জিলকাদ আমাদের মধ্যে চলতেছে। সারা পৃথিবী, সমস্ত পৃথিবীর মুসলমানেরা আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, হজ আদায় করার জন্য এরা সবাই মক্কার দিকে রওনা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সবাই যখন, সারা পৃথিবীর মুসলমান ইমানদাররা যখন রওনা দিচ্ছেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে 6 লক্ষ মুসলমানদেরকে আরাফার ময়দানে একত্র করেন। বলেন না সুবহানাল্লাহ। কোন বছর যদি কম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়া হইল এই 6 লক্ষ এই কোটা পূরণ করে থাকে। বলেন না সুবহানাল্লাহ। 6 লক্ষের ঘর পূরণ হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদের থেকে বাছাই করা 6 লক্ষ হাজী সাহেবদেরকে আরাফার ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করেন। কোন বছর যদি কম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে 6 লক্ষ হাজী সাহেব পূরণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। 6 লক্ষ হাজী সাহেব আরাফার ময়দানে অবস্থান করেন। যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দেয়, আসমানের ফেরেশতারা ওই হাজী সাহেবের যে লাব্বাইক ধ্বনিটার সাথে সাথে তারা শুনে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, হজ সবার উপর ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য কতগুলো শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো লোকটাকে মুসলমান হতে হবে, লোকটাকে মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে, লোকটা বালেগ হতে হবে। লোকটা শুধু বালেগ হলে হবে না, লোকটার মক্কা পর্যন্ত যাওয়া আসার তার খরচ থাকতে হবে, এবং বাসার মধ্যে পরিবার পরিজনের খরচ দিয়ে আসার মতো খরচ থাকতে হবে। সোজা কথা, নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা হবে তাদের উপর হজ ফরজ হবে। বলেন সুবহানাল্লাহ। এখন যাকাতুন নেশাব একরকম। যাকাতের নেশাবের মধ্যে শর্ত হলো আপনার এই মালটা 1 বছর হইতে হইব, ঠিক কিনা? আপনি যে সম্পদের মালিক হয়েছেন, এই সম্পদটা 1 বছর আপনার কাছে থাকতে হবে। কিন্তু হজের জন্য এমন কোনো শর্ত নাই। এই 3 মাসের ভিতরে যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনার উপর হজ ফরজ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হজ যাদের উপর ফরজ হয়েছে, যারা হজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, হজ যারা করবে 1 নম্বর ওই লোকটা ইহরাম বাঁধবে। ইহরাম বাঁধার পরে এই লোকটা 2 নম্বর কাজ হলো আরাফার ময়দানে অবস্থান করবে। আরাফার ময়দান এটা এমন একটা জায়গা, এটা কাল কিয়ামতের ময়দানে, এটা হাসরের ময়দান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষগুলো সবাই হাসরের ময়দানের দিকে যখন রওনা দিবে, সব মানুষগুলো আস্তে আস্তে করে জীবিত হবে। কিয়ামতের সিংহায় ভোগ দেওয়ার পরে, কিয়ামতের সিংহায় চোখ দেওয়ার পরে মানুষগুলো মারা যাবে। আবার যখন সিংহায় ভোগ দেবে, তমাম পৃথিবীর মানুষগুলো আবার কবর থেকে জিন্দা হয়ে যাবে।
বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা মরার পরেও আবার কি করতে হবে? আল্লাহর কাছে আসতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য দুনিয়ার জীবনটা, এটাকে বলা হয়েছে দারুল ইমতিহান। এটা হলো পরীক্ষার কেন্দ্র। দুনিয়ার মধ্যে যে যত বেশি পরীক্ষা ভালো দিবে, তার কবরটা তত বেশি আসান হবে, তার হাসরের ময়দানটা তত বেশি আসান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা হজের মধ্যে যাবে, ফালা ফালা রাফাসা, হজের মধ্যে যাওয়ার পরে স্বামী স্ত্রী থাকে বটে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, তাদের মধ্যে যে মিলামেশাটা নিষিদ্ধ হয়ে যায়। স্বামী স্ত্রী ঠিক থাকে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিলামেশাটা নিষিদ্ধ হয়ে যায় হজ অবস্থায়। শুধু তা নয়, যে সমস্ত কথাবার্তার দ্বারা মানুষ গুনার কাছে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, ওই সমস্ত কথাবার্তা নিষেধ করেছে। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, এই রাফাসা শব্দের অর্থ লিখেছেন অশ্লীল কথাবার্তা। যে কথাবার্তা মানুষদেরকে কোন দিকে নিয়ে যায়? মানুষকে মেলামেশার দিকে নিয়ে যায়, ওই কথা পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে। ওয়ালা ফুসুকা, কোন গুনার কাজ করা যাবে না, কোন গুনার কাজ করা যাবে না। ওখানে হেরেমের ভিতরে আপনার যেমন একটা পাশি, একটা মশা মারা, এটাও নিষেধ। পাখি মারা, এটাও নিষেধ। হেরেমের ভিতরে কোন পশু পাখি মারা নিষেধ, গুনার কাজ করা নিষেধ। এরপরে বলছে ওয়ালা জিদালা ফিল হজ্জে, হজের ময়দানের মধ্যে হজে যে ঝগড়াঝাটি করা যাবে, একদম মাশাআল্লাহ হাজী সাহেবরা অনেক সময় সুযোগ পেলে ঝগড়া লেগে যায় না, নিষেধ। কারণ এর আল্লাহর মেহমান। তোমরা মানুষ যখন হজে রওনা দেয়, সব জামা কাপড় গুলো খুলে যেই কাপড়ের কাপড় পরে কবরের দেশে যাবে, ওই সাদা কাপড় পরিধান করে হজের দিকে রওনা হয়, ঠিক না? না সেলাই যুক্ত কোনো কাপড় রাখা যায়? সব কাপড় খুলে ইহরামের কাপড়, যেই কাপড় পরে, যেই কাপড় পরিধান করে মানুষদেরকে কবরে নেয়, ওই ইহরামের কাপড়, ইহরামের কাপড় পরিধান করে সবাই যখন আরাফাত ময়দানে অবস্থান করে, তখন দেখেন তার সাথে কোনো কাপড় নাই, জামা কাপড় নাই, জামা কাপড় বিহীন দুনিয়ার মধ্যে আগমন করেছে। আর দুইটা টুকরা কাপড় নিয়ে আরাফার ময়দানে অবস্থান করে বান্দা আল্লাহর কাছে জানিয়ে দেয়, ও আল্লাহ, আমরা কাপড়ের কাপড় যেমনি ভাবে পরে কবরের মধ্যে যেতে হয়, এই আরাফার ময়দানে ইহরামের কাপড় পরিধান করে তোমার আরাফার ময়দানে আমরা উপস্থিত হয়ে গেছি। মানুষ যখন হজে যায়, পাড়া প্রতিবেশীর কাছে বিদায় গ্রহণ করে, মায়ের কাছে বিদায় নাই, বাবার কাছে বিদায় নাই, পাড়া প্রতিবেশীর কাছে বিদায় নাই, সমস্ত দুনিয়ার লোভ লালসা থেকে সে বিদায় গ্রহণ করে। কারণ এই হজ এটা সাধারণ কোন ইবাদত নয়। এই হজের আসল আসছে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে, হযরত মা হাজরা থেকে, আরেকটা ইসমাইল জবিউল্লাহ থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নির্দেশ করলেন, ও আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, যাও, বৃদ্ধ বয়সে তোমাকে একজন সন্তান দান করলাম, এই সন্তানটাকে নিয়ে, তোমার আদরের স্ত্রীটাকে নিয়ে মক্কা মুআজ্জামার মধ্যে গহীন অরণ্যের মধ্যে তুমি রেখে দিয়ে চলে আসবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে কেমন ভালোবাসত! আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে শিশু সন্তানকে নিয়ে মা হাজরা আলাইহিস সালামকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাস থেকে রওনা দিলেন মক্কার জমিনে,
মক্কার জমিনের মধ্যে যখন আসলেন, মক্কার জমিনের মধ্যে আসা যেই জায়গার মধ্যে আল্লাহর নির্দেশ হয়েছে, ওই জায়গার মধ্যে মা হাজরাকে রেখে, এই সন্তানটাকে রেখে ইব্রাহিম খলিলুল্লাহ সোজা রাস্তা দিয়ে রওনা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আসার সময় ফেরেশতা জিবরাইল পথ দেখাইছে, হ্যাঁ, যেই পথে আসছে এই পথে দিয়ে রওনা দিছে, কোনো কথাবার্তা নাই। পিছন দিয়ে মা হযরত ছোট্ট শিশু কোলে কোলে করে পিছনে পিছনে যাচ্ছে, আর স্বামীকে ডাকতেছে, প্রাণের স্বামী গো, একটু দাঁড়ান দাঁড়ান, কেন আপনি রাগ করেছেন? আপনি বুঝি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন? প্রাণের স্বামী, আপনি যায়েন না, দাঁড়ান। যতই ডাক দেয় ইব্রাহিম খলিলুল্লাহ কোনো আওয়াজ শোনে না। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসতেছে মা হযরত শেষ পর্যন্ত ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, একটা জবাব চাই, আপনি যেই কাজটা করেছেন সেটা কি আপনার নিজের থেকে করেছেন না আমার আল্লাহর নির্দেশ ছিল? বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই জবাবটা না দিয়ে পারে? শেষ পর্যন্ত কিতাবের মধ্যে আসতেছে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দেন, হ্যাঁ হ্যাঁ, আমার নিজের কোনো নির্দেশ নয়, আল্লাহর নির্দেশে তোমাদেরকে আমি এখানে রেখে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যেমন ছিল, হযরত মা হাজরা এমন ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি কেমন কেমন মহব্বত ছিল। মা হাজরা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে, তোমার প্রতি আর কোনো মায়া নাই, কোনো দরদ নাই, তুমি যাইতে পারো। বলুন সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ যেহেতু নির্দেশ করেছেন, কারণ আল্লাহ যেহেতু আমাদের সাথে আছে, দুনিয়ার কোন মানুষ আমাদের সাথে থাকার আর দরকার নাই। এমন জায়গার মধ্যে রাখছে, কিতাবের মধ্যে আসছে, ওখানে কোনো গাছ গাছালি পর্যন্ত ছিল না, কোনো ঘর ছিল না, থাকার মতো কোনো ঘরও ছিল না, কোনো গাছপালা ছিল না, মরুভূমি, বালি আর বালি, বালি আর বালি, উত্তপ্ত পাথর, গরম। মা হাজরা ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালাম তৃষ্ণার্ত হয়ে গেছে, তৃষ্ণা, বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে, পানি খাওয়াবে। মরুভূমির মধ্যে দেখা যায়, ওর দূর থেকে দেখা যায় বালিগুলো চিকচিক করে, মনে হয় যেন ওখানে পানি আছে। বলেন না সুবহানাল্লাহ। একবার আরাফার ময়দানে একবার ওই পন্থে দৌড় দেয়, যায় দেখে ওখানে পানি নাই, আবার ওখান থেকে ওখানে চলে আসে, দেখে কোনো পানি নাই। আল্লাহ পাকের কুদরত, ইসমাইল, হ্যাঁ, এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহর পয়গম্বরের পায়ের আঘাতে ওখানে পায়ের নিচে পানির চিহ্ন, পানির ফোয়ারা বয়ে আসছে। বলুন সুবহান। হজে যারা যায় তারা আরাফা মুজদালিফা সহি করেন, সহিটা ওয়াজিব। কোন হাজি যদি হজ মধ্যে এটা দৌড়াদৌড়ি না করে তার হজ হবে? দৌড়াদৌড়ি করা ইসলামের প্রথম যুগে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরাফার ময়দানে তো আরাফা পাহাড়ের মধ্যে একটা মূর্তি ছিল, মুজদালিফার মধ্যে একটা মূর্তি ছিল, ওখানে মূর্তি, আমরা কি ওখানে দৌড়াদৌড়ি করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেটা না, এটা মূর্তির কারণে নয়, যেখানে আমার মহান হাজরা আলাইহিস সালাম ওখানে তার সন্তানকে পানি পান করার জন্য দৌড়াদৌড়ি করছে, এটা আমি আল্লাহর ভালো লেগে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তোমাদের উপরে এটা ওয়াজিব করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হজ যারা পালন করবে তাদের ব্যাপারে বলছেন, হজ যারা করবে তারা
মায়ের পেট থেকে সন্তান যেমনিভাবে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে হজ করার পরে মানুষ অনুরূপ ভাবে নিষ্পাপ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর হজ না করলে কি পরিণতি হতে কত যুবা শুনছেন না? আল্লাহ রাসূল বলছে তারা ইহুদি হোক, ইহুদি বা খ্রিস্টান হয়ে তারা মারা যাক, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করে নাই। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মান হাজ্জা ফাজারা কবরি, যারা হজ করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ করার জন্য মক্কায় আসলো, হজ করলো, মক্কা আসলো, হজ করলো, কেউ যদি আরাফার ময়দানে অবস্থান করে, ইহরাম বাঁধে, আরাফার ময়দানে অবস্থান করে, আরাফার ময়দানে অবস্থান করে বিদায় তাওয়াফ করে তার হজ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে ব্যক্তি হজ করলো ফাজারা কবরি, সাথে সাথে আমি রাসূলের রওজাটা তারা জিয়ারত করলো, বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছে বাদা মাউতি, আমি রাসূল দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার পরে, আমি রাসূল দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার পরে তারা হজ করে, হজ করার জন্য মক্কা আসলো, মক্কা এসে আমার রওজাটা তারা জিয়ারত করলো। আল্লাহর নবী বলেন কানা কামান জারানি ফি হায়াতি, তারা যেন আমার হায়াত জিন্দেগীর মধ্যে আমার সাথে সাক্ষাৎ করলো। রাসূল হায়াতে জিন্দেগীর মধ্যে রাসূল যখন হজ করতে আসতো, সমস্ত সাহাবীরা রাসূলের সাথে হজ করার জন্য কিছু পাগল ছিল, ঠিক কিনা? রাসূলের সাথে হজ করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে যখন হজ করার জন্য আসলেন, মক্কার মধ্যে হজ করার জন্য আসার পরে উনি যখন তাওয়াফ করতেছেন, তাওয়াফ করার সময় হাজরা আসওয়াদ তার মধ্যে চুমা দেয় না, ইসলাম করে বা চুমা দেয়, চুমা দেয়, চুমা দিতে না পারলে ইসলাম করে, ঠিক না? হযরত ওমর ফারুক বলে, এই চুমা দিতে যায় বলে পাথর, আমি জানি তুমি একটা পাথর, তুমি পাথর দিতে তোমার উপকার করার কোনো ক্ষমতা নাই, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ পাথর, তুমি তো পাথর দিতে কিছুই না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যদি তোমাকে চুমা না দিত, আমি উমর তোমাকে কখনো চুমা দিতাম না, বলেন সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে আবার আসছে, আবু বকর আবার প্রতিবাদ করছে, তুমি যে বলছো পাথরের উপকার করার ক্ষমতা নাই, আছে কেমনে? কাল কিয়ামতের ময়দানে যত মানুষ হজ করছে, সমস্ত মানুষগুলো যারা এটাকে চুমা দিচ্ছে, বাস্তবায়ন করেছে, কাল কিয়ামতের ময়দানে তাকে এই পাথরটাকে জান্নাতি শাড়ি পরিধান করা হবে, তখন সমস্ত হাজিগণ এই শাড়ির আসর ধরে ধরে এরা জান্নাতে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। এটা একটা কথা আসছে বাবাজি আমার। এই জন্য হজ এটা একটা কোরবানি। কেমন কোরবানি? দুনিয়ার কোন বাধা বিপত্তি তাকে আটকাইতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, 80 বছর বয়সে সন্তান হইছে, 80 বছর বয়স মানুষ যখন বৃদ্ধ হয় তখন স্বাভাবিক, হ্যাঁ, মানুষ অন্যের উপর নির্ভর হয়, ঠিক না? স্ত্রীর উপর, সন্তানের উপর নির্ভর হয়, তখন স্বাভাবিকভাবে তাদের মায়া দরদ বেড়ে যায়। কিন্তু আল্লাহ যখন নির্দেশ দেয়, তখন তাদের সামনে কোন পৃথিবীর কোন বাধা, পৃথিবীর কোন বিপত্তি তাদেরকে দমায় রাখতে পারে। এটার নাম হলো কুরবানি, হজ, এটার নাম হলো শিক্ষা। এই জন্য পৃথিবীর সমস্ত পৃথিবীর মানুষগুলো হজ করতে আসে।
অধিকাংশ মানুষ, পৃথিবীর বেশিরভাগ মানুষ হজ করে। হজ করার পরে মক্কায় হজ, এই জন্য সমস্ত ওলি আল্লাহ একটা কথা বলেছেন, বুজুর্গান একটা কথা বলেছেন, আরে হজ হয় মক্কায়, হজ কবুল হয় মদিনায়। যেমন আরেকটু সহজ করে দেই, আমরা নামাজ করি কোথায়? মসজিদে। আমরা ইবাদত করি ঘরে, মসজিদে। আমাদের এই আমলগুলো কবুল হয় কোথায়? রাসূলের রওজায়। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার আমলগুলো কোথায়? সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার এবং সোমবার রাসূলের কাছে পেশ করা হয়। রাসূল এই আমলগুলো যখন সত্যায়িত করে দেয়, সোজা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা আসছে, আদম আলাইহিস সালাম, তার কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম কে সবুজ পোশাক পরা আল্লাহর আরশের পাশে দাঁড় করায় রাখবে। কাকে? আদম নবীকে সবুজ পোশাক পরায় আল্লাহর আরশের পাশে দাঁড় করায় রাখবে। আদম নবী দেখবেন তার কোন কোন উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছে, কোন কোন উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এমন সময় একটা উম্মত, আখির নবীর একটা উম্মতকে যখন দেখবে, যেই মাত্র দেখবে জাহান্নামের মধ্যে টেনে টেনে নিয়ে যাচ্ছে, হযরত আদম নবী চিৎকার দিবেন, ও আল্লাহর হাবিব, আপনি ব্যাপারটা দেখেন, আপনার উম্মতকে জাহান্নামী ফেরেশতা তাইনা জাহান্নামে নিয়ে যাচ্ছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী তার বলতেছেন, আমি আমার লুঙ্গি মুবারককে, লুঙ্গিটাকে আমি শক্ত করে বাঁধার পরে আমি ওই জাহান্নামী ফেরেশতার পিছনে পিছনে দৌড়াইতে লাগলাম। বলুন সুবহানাল্লাহ। আমি জাহান্নামী ফেরেশতার পিছনে পিছনে দৌড়াবো। দৌড়াইতে দৌড়াইতে ওই জাহান্নামীর পিছনে ফেরেশতারে ডাক দিয়ে বলে, ফেরেশতারে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ফেরেশতা ডাক দিয়ে বলবে, না না, আমরা আল্লাহর নির্দেশ ছাড়া আমরা আল্লাহর নির্দেশ অমান্য করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলবে, আল্লাহর নবী পেরেশান হয়ে যাবেন। তার দাড়ি মুবারকের মধ্যে ধরে, কিতাবের মধ্যে আসতে দাড়ি মুবারকের মধ্যে ধরে চোখের পানি ছেড়ে দিবে আর আল্লাহকে একটা ডাক দিবে, আল্লাহ আল্লাহ, আপনি তো আমাকে বলেছেন আমার উম্মতের ব্যাপারে আমাকে কখনো লজ্জিত করবেন না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি, এই কথা বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা ডাক দিবে, আমার ফেরেশতারা শোনো, আমি আমার নবীকে ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহর নবীকে খুশি করার জন্য ওয়াদা দিয়েছি। আল্লাহর নবীর উম্মতের ব্যাপারে তাকে কষ্ট দিব না, তাকে অপমান করব না, এই ব্যাপারে আমি ওয়াদাবদ্ধ হয়েছি। ও ফেরেশতা দাঁড়াও, আমার নবী কি বলতেছে তুমি মনোযোগ দিয়ে শোনো। বলেন সুবহানাল্লাহ। তখন কিতাবের মধ্যে আসতেছে, তখন আল্লাহ নবী বলবে, চলো আমার এই উম্মতের আমলটাকে আবার তুমি মিজানের পাল্লায় নিয়ে চলো। কোথায়? মিজানের পাল্লায়। মিজানের পাল্লা আসবে, আমলটা মাপ দাও। আমলটা যখন মিজানের পাল্লার মধ্যে উঠাবে, আল্লাহর নবী তার পকেট মোবারক থেকে একটা নুরানি বর্ণের একটা কাগজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে মিজানের পাল্লার মধ্যে দিবে। দেওয়ার সাথে সাথে কিতাবের মধ্যে লিখতেছে, যেই মাত্র রাসূলের পকেট থেকে কাগজ মোবারক মিজানের পাল্লার মধ্যে দিবে, মিজানের পাল্লাটা সাথে সাথে ভারী হয়ে যাবে। যেই মাত্র দেখবে মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছে, আসমান থেকে একটা ডাক আসবে, ও বান্দা সফল কাম, তোমার মিজানের পাল্লা ভারী হয়ে গেছে, তুমি জান্নাতে চলে যাও। জান্নাত থেকে ফেরেশতারা আসবে, ফেরেশতারা যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, ওই লোকটা ডাক দিয়ে বলবে, দাঁড়াও ও জান্নাতি ফেরেশতা, দাঁড়াও দাঁড়াও, যেই লোকটার কারণে আজকে আমি জাহান্নামে ছিলাম, যেই লোকটার কারণে আমি বেঁচে গেলাম, ওই লোকটার সামনে আমাকে একটু নিয়ে চলো। ওই লোকটা রাসূলের সামনে আসবে, আয়েশা বলবে, এমন নুরানি চেহারা, আপনার এত পুত পবিত্র, আপনার এত পুত পবিত্র, আপনার চরিত্র সুমহান চরিত্র, আপনি কে? আপনার পরিচয়টা জানতে চাই।
নুরানি চেহারাওয়ালা এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কখনো দেখি না। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলবে আল্লাহ নবী বলবে, হে আমার উম্মত শোনো, আমি আর কেউ নাই, তুমি যেই নবীর উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়তা, আমি ওই নবী তোমার বিপদের সময় স্বয়ং তোমার সামনে চলে এসেছি। আল্লাহ রাসূল তখন দেখেন বিপদের সময়, এই জন্য বলছে পৃথিবীর কোন নবী সুপারিশ করার ক্ষমতা যখন পাবে না, সর্বপ্রথম আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা আল্লাহর হাবিবকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ নবীকে ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইয়ারদা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুশি করব, এই আয়াতে কারিমা যেদিন নাযিল করেছেন আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতরা শোনো, আমি আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি, আমাকে আল্লাহ ওয়াদা দিয়েছেন আমাকে খুশি করবেন, আমি আল্লাহকে জানিয়ে দিয়েছি আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না। এই জন্য নবীর মহব্বত ভালোবাসার দরকার আছে কি নাই? নবীর মহব্বত দরকার আছে কি নাই? হাদিসে কি বলছে দেখেন, হাদিস শরীফের মধ্যে বলছেন, আল্লাহ নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলছেন শোনো, পৃথিবীর মধ্যে ঈমান, ঈমানটা এমন একটা ঈমান আছে, আল্লাহ নবী বলছেন আল ঈমানু লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারজুলা হায়াতিল হুজরিহা। কয় যেমনি ভাবে ঈমানটা মদিনায় ছিল, ঈমানটা মক্কায় ছিল, রাসূল যখন মক্কায় ছিল, মক্কা থেকে রাসূল যখন মদিনায় আসছে ঈমানটা মদিনায় চলে আসছে, ইলমটা মদিনায় চলে আসছে। কয় ইলম ঈমান এই দুইটা জিনিস যখন রাসূলের সাথে সাথে আসছে, মদিনার থেকে ইলম বের হইছে, মদিনার থেকে ঈমান বের হইছে, ঈমান বের হয়ে সারা পৃথিবী ভ্রমণ করে, আবার কিয়ামতের পূর্বে ঈমান আবার মদিনার ঈমান মদিনায় চলে যাবে। কয় মদিনার ঈমান মদিনায় চলে যাবে কেমনে? কামা তারিজুল হাইয়াতি মানে সাপ, ইলা হুজরিহা, কয় সাপ যেমন গর্তের থেকে বাইর হয়ে ঘোরাফেরা করে আবার গর্তের ভিতরে চলে যায়, এমনি ভাবে মদিনার ঈমান মদিনার থেকে বের হয়ে আবার মদিনার মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনা বিফাইনা মা জাআলতু বিল মক্কাতা বরকতা। ও আল্লাহ, মক্কার মধ্যে যে বরকত দিয়েছো মদিনার মধ্যে তার দ্বিগুণ বরকত দান করে দাও। কয় গুণ? দ্বিগুণ। মক্কার মধ্যে যেই বরকত দিছো মদিনাতে ডাবল বরকত দাও। এই জন্য কয় মক্কার মধ্যে যদি এক রাকাত নামাজ পড়ে কয় লক্ষ? 1 লক্ষ না? 1 লক্ষ। আর মদিনাতে 50,000। এই জন্য এই মুহাদ্দিস যারা হাদিসের ব্যাখ্যা করে, হাদিসের ব্যাখ্যায় বলতেছে রাসূল সমস্ত নবীরা চেয়ে মুস্তাজিবুদ দাওয়াত, যা মুস্তাজিবুদ দাওয়াত, যে ব্যক্তি এটা অস্বীকার করবে রাসূলের দোয়া আল্লাহ কবুল করে নাই, তার ঈমান থাকবে না। রাসূল দোয়া করছে আল্লাহ কবুল করে নাই, এরকম যারা বিশ্বাস করবে তার ঈমান থাকবে। এই জন্য রাসূল হলো মুস্তাজিবুদ দাওয়াত, রাসূল আল্লাহর কাছে যেটা দোয়া করবে এটা আল্লাহ কবুল করে। এই জন্য মুহাদ্দিসিন কিরাম বলতেছে, ওই মক্কায় যদি 1000 রাকাত 1000 রাকাতের সওয়াব হয়, ওই মদিনায় পড়লে 500 রাকাত, ওই মক্কার দ্বিগুণ 2000, ওই মক্কার দ্বিগুণ 1000 ডাবল কত? 2000। আবার মদিনায় পড়লে 500 রাকাত, 2500 রাকাতের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা দেওয়া হবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা যে ব্যক্তি হজ করলো, ওয়ালাম ইয়াজুরনি আমার জিয়ারত করলো না, ফাকাদ জাফানি ওই লোকটা আমারে কষ্ট দিল। এই জন্য দেখেন অনেকে হজ করতে যায়, বলে হজ তো মক্কায় না, হজ তো মক্কায়, মদিনায় যাওয়ার দরকার নাই। এটা তো আমরাও বলি ভাই হজ তো মক্কায় হয়। আরে যার ছিল তুমি হজ পাইলা, তাকে মহব্বত করলা না, তোমার হজ তো কবুল হবে না। কারণটা কি? আচ্ছা বলেন, আজাজিল শয়তান ওনার ইলম কি কম ছিল? ইলম কম ছিল না, আমলও কম ছিল না।
এলেম ছিল, আমল ছিল, বুদ্ধি ছিল, কিন্তু একটা জিনিস তার ভিতরে ছিল না, এটা হলো মহব্বত। মহব্বত তার ভিতরে ছিল না। আল্লাহর মহব্বত যদি তার ভিতরে থাকতো, সে কখনো বলতো না আনা খাইরুম মিনহু, আমি আদম চেয়ে আমি উত্তম, এই কথা কখনো বলতো। এই জন্য বাবা, এই জন্য মক্কা হজ হয় মক্কায়, মদিনায় হজের কোন এটা দেখেন, মদিনায় যাওয়া এটা কোন হজের অংশ না, ঠিক আছে? কিন্তু দেখেন, যার ছিল হজ পাইলাম, আর এক ছিল মক্কা আসলাম, আর আসতে পারি না পারি। এই জন্য তাম পৃথিবীর আশেকরা হজ করতে যায় মদিনা যায় কিনা? কিছু 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 লোক যাদের ভিতরে এলেম আছে, আমল আছে, নবীর মহব্বত নাই, ওরা বলে মদিনায় যাওয়া দরকার। রাসূল বললেন, যারা হজ করলো আমার জিয়ারত করলো না, তারা আমারে কষ্ট দিল। আচ্ছা, যারা রাসূলকে কষ্ট দিল তাদের হজ কবুল হবে? এই জন্য দেখেন, এরপরে শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার জিয়ারত করলো তাদের উপর আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেল সুপারিশ করা। একটা হাদিস, আরো লম্বা হাদিস আছে, সময় শেষ, এগুলো ওদিকে যাচ্ছি না। যাই হোক, দেখেন হজ, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বুজুর্গানে বলেছেন, আরে হজ হয় মক্কায়, হজ কবুল হয় মদিনায়। বলেন না সুবহানাল্লাহ। কারণ তুমি যে হজ, এটা একটা আমল কিনা, ইবাদত কিনা? হজ তো একটা ইবাদত। তুমি যে হজ করেছো, এই হজটা রাসূল যদি সত্যায়িত না করে, আল্লাহ কি কবুল করবে? আমাদের প্রত্যেকটা আমল যদি আল্লাহর নবীর কাছে পেশ করা হয়, নবী সত্যায়িত করলে আল্লাহ কবুল করে। তাহলে হজ এটা তো একটা আমল, নবীর কাছে যদি সত্যায়িত করে, নবী বলবে, আরে আমার হজ করলাম, আমার জিয়ারত করলাম না, আমার কষ্ট দিলাম, তাহলে এটা কবুল হবে? এই জন্য সমস্ত আশিকরা, আমরা ভারত উপমহাদেশে যারা আমরা আছি, আমরা হজ করি, আমরা মক্কায় যাই, মদিনায়ও যাই, ঠিক কিনা? আমরা হজ করার পরে যেই নবীর কারণে নামাজ পাইলাম, যেই নবীর কারণে রোজা পাইলাম, যেই নবীর কারণে যাকাত পাইলাম, যেই নবীর কারণে হজ পাইলাম, যেই নবীর কারণে ইসলাম পাইলাম, যেই নবীর কারণে ঈমান পাইলাম, ওই নবীকে যদি না দেখে আসি, মনটা কি মানবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, কিবলা জমা দেয়।